সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না? এই তো মনে হলো এই তো কয়দিন আগেই তো কোরবান হলো আর এখন বছর ঘুরে আরেকটা কোরবানি ঈদ চলে আসলো। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে এবছরও কোরবানিটা করার তৌফিক দান দিয়েছে। অবশ্য বলতে পারি না কোরবান পর্যন্ত বেঁচে থাকে কিনা। তারপরে এতটুকু পর্যন্ত তো আসতে পেরেছি, আসি। এটা আল্লাহর কাছে শুকরিয়া। তো সামনে যেহেতু কোরবান বাসায় তো অনেক কাজ আর রান্নাবান্না তো ডেইলি আছে। আসলে আমাদের গৃহিণীদের জীবনটাই এমন সব কিছু সামলে নেওয়া লাগে। তারপরে আমাদেরকে দিন শেষে একটা কমন কথা শোনাই লাগে সারাটা দিন বাসায় বসে বসে করোটা কি, তাই তো? আচ্ছা যাই হোক, এখানে আমি আজকে রান্নাবান্নার জন্য কি নিয়েছি, চিকেন নিয়েছি আর আমি তেলাপিয়া মাছ নিয়েছি কয়েক টুকরা। তো সবগুলোতে দেখলেনি রেডি করে নিলাম। আর এখানে দেখেন আমি রসুন নিয়েছি। এখানে আমি রসুনটাকে গতকাল রাতে আমি এটাকে কুচিয়ে মানে চুলে রেখেছি কোরবান উপলক্ষে আর কি। অনেকগুলো এখানে 1 কেজি রসুন করে রাখবো। আর রসুনটা ব্লেন্ডার করে ফেললাম। আর এখানে মুরগি মাংস যেহেতু রান্না করব এটার জন্য কিছু মশলা পাতি ব্লেন্ডার করে নিলাম। মানে এই যে টমেটো ছিল, কাঁচামরিচ ছিল, পেঁয়াজ ছিল আর এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো ছিল, ব্লেন্ডার করে নিলাম। আর এখানে রসুন দেখেন আমার 2টা বক্স রসুন হলো। এরপরে আসলে এই কাজটা না বেশি ভেজাল মনে হয় আমার। এই যে অনেকগুলো রসুন করে রাখা লাগে, আদা করে রাখা লাগে, এটা আমার কাছে খুব প্যারাজনক মনে হয়। তাই আমি একটু বেশি হাতে করে রাখি যাতে আমার অনেক দিন যায়। আর কোরবানির সময় তো আরেকটু বেশি করি, যেমন এটা করলাম এরপরে আরও কিছু আনা হবে ওগুলো করে রাখবো। কারণ অনেক অনেক মাংস রান্না করা লাগে তো, তো যাতে কখনো শর্ট না পড়ে আর যাতে আমার থেকে তখন আর করা না লাগে। হ্যাঁ, মানে আমি একটু ফাঁকিবাজ, কাজ একটু সহজ করে রাখতে চাই। আমি সবসময় আসলে এমন কিছু করার নেই, আমি মনে হয় কখনো নিজেকে চেঞ্জ করতে পারবো না, চাইলেও না, পারি না। কিছু করার নেই, আমার নিজেকে নিয়ে নিজের অনেক অভিযোগ আছে আর সবার তো থাকবেই। যেখানে নিজেকে নিয়ে নিজের অভিযোগ সেখানে সবার থাকবে না, আপনারাই বলেন। আচ্ছা যাই হোক, কথার অপর নাম লতা। কথা বলতে বলতে আমি এক ঢাল থেকে অন্য ঢালে চলে যাই, এক লতা থেকে অন্য লতায় চলে যাই। এটা আমার অনেক বড় প্রবলেম। এখানে আমি এখন কী করতেছিলাম, আমি এখানে এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি সব রকম মশলা দিয়ে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একটু এলোমেলো কথা বলতেছি তাই না? যাই হোক, এটা আসলে কিছু করার নাই। এখন আমি মাংসটাকে সব রকম মশলাতে পাতে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এটাকে চুলায় বসিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সবসময় দেখেন, মানে আমার রেগুলার ভিউয়ার, আপনারা জানেন আমি একদম সব কিছুই হাতে মেখে বসিয়ে দিই। কারণ আমি ওইটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার মনে হয় ওটা অনেক ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয় টেস্টটা একদম সলিড একটা টেস্ট পাওয়া যায়। তো আমি এক চুলায় মাংসটা আমার হচ্ছে, আমি আরেক চুলায় দেখেন আমি একটা কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে কি, আমি এখানে মাছটাও বসিয়ে দিলাম। কীভাবে? হাতে মেখে বসিয়ে দিয়েছি, আমি খুব ইজিলি হয়ে যায়। আর এখন মাছের সাথে আমি এখানে এই যে কাঁকরোলগুলো কেটে নিলাম, মাছের সাথে আমি কাঁকরোল দিব। আর এদিকে আমার যা অনেক হাঁড়ি পাতিল ছিল সিঙ্কের মধ্যে, সেগুলো ধুয়ে ক্লিন করে নিলাম, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। যাই হোক, আমি মহা কাজ করে ফেলেছি। কারণ সিঙ্ক খালি করলে আমার মনে হয় আমি মনে অনেক কাজ করে ফেলেছি। সিঙ্কটা পুরো থাকলে মনে হয় মানে পুরো ঘরই আবজা হয়ে থাকে, আমার এমনটা লাগে। এখানে দেখেন আমি কিন্তু মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। উপরের তেলটা একদম ভেসে উঠেছে, ওই পর্যায়ে আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা আসলে আমাদের বাসায় কম খাওয়া যায়, অনেকে আছে আলু অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, আমরাও খাই কিন্তু অতিরিক্ত খাই না, খাই। তো এখানে আলু দিয়ে দিলাম, এটাকে কুক করে নিলাম। আশেপাশে আরও অনেক কাজ ছিল, সেই জন্য আর বাকিটা ভিডিওটা বেশি লম্বা করলাম না। এগুলো হচ্ছে রান্না ফাইনাল লুক। আর শেষ পর্যন্ত নোটিফিকেশন চলে আসলো, কী একটা অবস্থা।